আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো S-Lok ফটো বা সাদা কালো ফটো কিভাবে আপনি কালার গ্রেডিং করতে পারবেন সেই টেকনিক আমি এখানে দেখে দেব। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন, প্রথমে আমি একটি লেয়ার করে নিচ্ছি। কন্ট্রোল যে বাটন প্রেস করে একটি লেয়ার আমি এখানে করে নিলাম। এখানে এই ছবিটাকে আমি প্রথমে কালার গ্রেডিং করে নেব। কালার গ্রেডিং করার জন্য যাব ইমেজ, এখানে অটো কালার দেখতে পাচ্ছেন, অটো কালার একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আমি চলে যাব ফিল্টার, এখানে দেখুন ক্যামেরা এবং র ফিল্টার, এটাই আমি একটি ক্লিক করে দিচ্ছি। এখানে দেখুন এটা একটু ডায়লগ বক্স কিন্তু এখানে চলে এসেছে। এখন এইখান থেকে আপনি গ্রেডিং করে ছবিটাকে আপনার কালার গ্রেডিং করে নিতে হবে। কালার গ্রেডিং করার জন্য আমি প্রথমে এটাকে একটু হালকা একটু বাড়িয়ে দিব, টেনটা একটু বাড়িয়ে দিচ্ছি হালকা, এটা এতটুকু পরিমাণ রেখে দিব, এটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। হালকা একটু শ্যাডো দিয়ে দিব, এখানে হোয়াইট আপনি বেশি দিবেন না, হোয়াইটটা কমাই দিবেন। ব্ল্যাক একটু বাড়িয়ে দিচ্ছি এখান থেকে, এদিকে একটু দিব। হালকা একটু চকচকে করার জন্য এটাকে আপনি একটু বাড়িয়ে দিতে পারেন, তবে হালকা দিবেন, বেশি না। এটা একটু দিয়ে দিচ্ছি। জাস্ট স্যাচুরেশনটা একটু হালকা বাড়িয়ে দিয়ে এটাকে আমি ওকে করে দিলাম। কন্ট্রোল বি বাটন প্রেস করে দিয়ে হাইলাইট সিলেক্ট করে দেব। হাইলাইট সিলেক্ট করে দিলে এটা একটু আমি হালকা করে দিচ্ছি। এখন দেখুন এটা কিন্তু কালারটা কিন্তু চলে এসেছে। এখন চলে যাব আমি ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখানে সিলেক্টিভ কালার, এখানে যে ইয়েলো ভাবটা রয়েছে এটাকে আমি একটু ডিফল্ট করে দেবো। ডিফল্ট করার জন্য এখানে ইয়েলো হালকা একটু এখানে বাড়িয়ে দিলাম। এখন দেখুন ছবিটা কতটা কিন্তু কালারে চলে এসেছে, দেখতে পাচ্ছেন। চলে যাব ইমেজ অ্যাডজাস্টমেন্ট, ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট, এটা আমি একটি ক্লিক করে দিচ্ছি। ওকে করে দিলাম। এখন দেখুন এই ফটোটা দেখুন, এটা কিন্তু ব্ল্যাক হোয়াইট ফটো। এটা হলো আপনার আমি যে ছবিটা কালার গ্রেডিং করছি সেই ছবি এটা। এখন ছবিটাকে কিছু স্মুথ আপনি এখান থেকে করে নিতে পারেন। স্মুথ করার জন্য আরেকটি লেয়ার করে নিচ্ছে, কন্ট্রোল যে বাটন প্রেস করে দিয়ে এখন কন্ট্রোল আই বাটন প্রেস করে দিব। আই বাটন প্রেস করে দিয়ে এখানে ব্লাড বোর্ড চেঞ্জ করে দিয়ে এটাকে আমি ভিভিড লাইট করে দিলাম। এখন চলে যাব ফিল্টার, এখানে যাব আদার্স, এখানে হাইপাসে ক্লিক করে দেব। হাইপাসে ক্লিক করে দিয়ে রেডিয়াসটা আমি একটু হালকা একটু কমিয়ে দিচ্ছি, এখান থেকে একটু ওকে করে দিচ্ছি। এখন চলে যাব আবার ফিল্টার, এখানে যাব ব্লার, এখানে গাউসিয়ান ব্লার। এখন রেডিয়াসটাকে আমি একটু এদিকে আমি একটু কমে দিয়ে ওকে করে দিচ্ছি। এখানে এডিট লেয়ার মার্কস দেখতে পাবেন, এখানে লেয়ার মার্কস ক্লিক করে দিয়ে কন্ট্রোল আই বাটন প্রেস করে দেবেন। আই বাটন প্রেস করে দিয়ে আমি চলে যাব ব্রাশ টুলে। ব্রাশ টুল, ব্রাশ টুল দেখতে পাচ্ছেন, ব্রাশ টুলে গিয়ে এই ছবিটাকে আপনি এখানে একটু স্মুথ ব্রাশ নেবেন, একটু সফটনেস ব্রাশ নিয়ে ব্রাশটাকে আপনি একটু ছোট বড় করে নেবেন। এখানে আপনি একটু ঘষে ছবিটাকে একটু স্মুথ করে নেবেন। কন্ট্রোল ই বাটন প্রেস করে লেয়ারটা এক করে নিব। একটি লেয়ার করে নিচ্ছি আমি, কন্ট্রোল যে বাটন প্রেস করে চলে যাব ফিল্টারে, এখানে যাব ব্লার, এখন গাউসিয়ান ব্লার, এটাকে হালকা একটু বাড়িয়ে দিও, ওকে করে দিচ্ছি। অ্যাডেড লেয়ার মার্কস, কন্ট্রোল আই বাটন প্রেস করে দিলাম। এখন এখানে ব্রাশ টুলের মাধ্যমে আপনি ঘষে একটু আপনি স্মুথ করে নিবেন। শুধু ফেসটাকে আপনি ক্লিয়ার করে নেবেন। দেখুন এটা কিন্তু আরো কিন্তু একটু ফ্রেশনেস কিন্তু এখানে হচ্ছে, দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ফ্রেশ হয়ে যাচ্ছে।
ফিলটাকে একটু কমিয়ে দেবো হালকা, দুটো লেয়ার আমি এক করে নিচ্ছি। এখন দেখুন এই ছবিটা দেখুন, এটা কিন্তু সাদা কালো ফটো, আর এটা হলো আমি যেটা গ্রেডিং করছি এটা কিন্তু এই ফটো। তাহলে দেখলেন খুব সহজ টেকনিকে S-Lok ফটো এবং কি সাদা কালো ফটো কিভাবে কালার গ্রেডিং করতে হয় ফটোশপের মাধ্যমে সেই টেকনিক দেখালাম। তাই গাইজ ভালো থাকবেন সবাই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে চালু রাখবেন, নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি ফলো করবেন। সবার সুস্থতা কামনা করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।